আজকে আরও একটি মনের ইচ্ছে পূরণ হলো। বেশ অনেক দিনের ইচ্ছে ছিল, বিয়ের পিঁড়ির ওপর কলকার কাজ করব। সেই ইচ্ছেটা এতদিনে পূর্ণ হলো। আর এই ইচ্ছেটা যে পূরণ হবে আমার এক বন্ধুর হাত ধরে, সেটা কখনো ভাবিনি। সেই বন্ধুর সঙ্গে আমি সেই ছোট্টবেলা অর্থাৎ ক্লাস 5 থেকে পড়াশোনা করছি। ক্লাস 5 থেকে ক্লাস 10 আমাদের একই স্কুল এবং একই সেকশন ছিল। তাই যাই হোক, তারই বিয়ের পিঁড়ি ছিল এটি, কিন্তু সে আমায় এটি করতে দেয়নি। আমার অন্য আরও একটা বন্ধু, সে তার বিয়ের জন্য এটা গিফট করছে, আর তাই আমায় দিয়েছিল এটার ওপর কলকার কাজ করে দিতে। যাই হোক, কলকার কাজ তো করতেই হতো, কিন্তু হাতে খুবই খুবই কম সময় ছিল। অর্থাৎ তার বিয়ে হচ্ছে এই আগামী 20 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। আর এই পিঁড়ি দুটো আমি হাতে পেয়েছিলাম 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার। কিছু পারিবারিক কাজের কারণে আমি বাড়ি ছিলাম না, অর্থাৎ 15 তারিখ আমি বাড়ি থেকে গেছিলাম। আবার ফিরে এসেছিলাম 16 তারিখ। 16 তারিখ দুপুরবেলা, 16 তারিখ দুপুরবেলা থেকে 17 তারিখ, এই দুদিনে এই দুটো বড় বড় পিঁড়ি আমি কমপ্লিট করেছিলাম নিজের কাছে নিজেকেই চ্যালেঞ্জ করে। আর এই যে রাত তখন 1টা বাজে, তখনও কন্টিনিউ আমার কাজ চলছিল। এই বইয়ের পিঁড়ি তো অর্ধেক হয়েছিল, এখনও বরের পিঁড়ি বাকি ছিল সেদিন। আর সেই রাতে, অর্থাৎ রবিবার রাত, সেই রাতে আমি ভোর 4টে অবধি এই পিঁড়ির কাজ করেছি। আবার সকালবেলা থেকে শুরু করেছিলাম। সঙ্গে আমার প্রিয় কার্টুন, এই যে এই ডোরেমন চালু করেছিলাম, আর সেটি দেখতে দেখতেই পিঁড়ির কলকার কাজ করছিলাম। আজকে আমি শুধু বউয়ের পিঁড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই বউয়ের পিঁড়িটাই ছোট্ট ছোট্ট কলকার অংশ নিতে নিতে বেশ অনেকখানি বড় হয়ে গেছে ভিডিওটি, তাই আর বরের পিঁড়িটা আজকে আর দেওয়া হলো না। এর পরের দিন বরের পিঁড়ির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার তোমরা সবাই দেখে জানিও তো এই কলকার কাজটি কেমন হয়েছে। আর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।